আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি। চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ নূর হোসেন মোল্লা, সিরাজগঞ্জ থেকে। লিখেছেন, আমার পিতা মারা গিয়েছেন। মারা যাবার পর 6 পুত্র এবং 5 কন্যা রেখে গেছেন। মারা যাবার সময় নগদ টাকা পয়সা রেখে যাননি, তবে জমি জমা রেখে গেছেন। হজ করে মারা যাননি। হজ করার জন্য নসিহত করে যাননি। হজ করার মতো শারীরিক অবস্থা তার ভালো ছিল না। আমার পিতার হজ করার মতো সামর্থ্য রয়েছে। ইতোমধ্যে আল্লাহর ইচ্ছায় 4 ছেলে হজ করেছে। এখন প্রশ্ন হলো, আমরা ছেলেরা আমাদের টাকা দিয়ে পিতার নামে হজ করতে পারবো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওয়াহাজ্জু বাইতিল্লাহি আল হারাম মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের 5টি রকমের মধ্যে একটি হচ্ছে আল্লাহর ঘরের হজ করা। যে আল্লাহর ঘর পৌঁছা পর্যন্ত আর্থিকভাবে সামর্থ্য রাখে, তার উপর এটি আল্লাহর পক্ষ থেকে একটি হক। ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআন ঠিক একই বক্তব্য দিয়েছে এবং হাদিসের মধ্যেও একই কথা এসেছে। তাই আর্থিক সামর্থ্য থাকার পরে যদি কেউ হজ পালন না করে থাকেন, তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন। তো আপনার পিতার কথা বলেছেন, আপনার পিতা হজ পালন না করার কারণে তিনি গুনাহগার হয়েছেন, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে আপনারা যারা সন্তান রয়েছেন, সন্তানরা তার পক্ষ থেকে বদলি হজ করাতে পারেন। তার পক্ষ থেকে যদি আপনারা নিজেরা বদলি হজ করান, তার ফরজ হজ যেটি সেটা আদায় হবে না। বাকি যদি বদলি হজ করান, সেক্ষেত্রে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরজ হজ থেকে তাকে মওকুফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার পক্ষ থেকে বদলি হজ কবুল করেন, অবশ্যই সেক্ষেত্রে তিনি এর সওয়াব পাবেন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে বদলি হজ এর মাধ্যমে তার যেই ফরজ হজ ছিল, সেই হজটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে গ্রহণ করে নেবেন। এজন্য আপনাদের জায়েজ আছে, আপনাদের জন্য বৈধ সেটি হচ্ছে আপনারা তার পক্ষ থেকে বদলি হজ করাতে পারেন। যেহেতু আপনাদের আর্থিক সামর্থ্য রয়েছে, সচ্ছলতা আছে, আপনারা যে কেউ বদলি হজ করতে পারেন। এই মর্মে আমরা জানি 2টি হাদিস রয়েছে। একটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে লাকিত ইবনে সাবরা থেকে বর্ণিত হয়েছে। আরেকটি হাদিস বনি মাকসুম গোত্রের এক মহিলার হাদিস, যে হাদিসের মধ্যে তিনি বলেছেন যে আমার আব্বা অত্যন্ত অসুস্থ, তিনি বাহনে ওঠার মতো সামর্থ্য রাখেন না, আমি কি তার পক্ষ থেকে হজ করবো কিনা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। সুতরাং আপনারা আপনার পিতার পক্ষ থেকে হজ করতে পারেন। হজ করলে তিনি এই বদলি হজের কারণে হতে পারে যে ফরিদা আল্লাহ রাব্বুল আলামিনের তার উপর ছিল, ফরজ যে ইবাদতটি তার উপর অবশ্যম্ভাবী করণীয় কাজ ছিল, সেটি করতে পারেননি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে সেই কাজের জন্য তাকে ক্ষমা করে দেবেন। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, পিতার নামে হজ করা অথবা মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় দান করা, কোনটা আমাদের মৃত পিতার জন্য বেশি মঙ্গলজনক হবে? আপনি যদি মসজিদে দেন, এটাও দান। তারপরে এতিম গরিব দুঃখীদেরকে দেন, এটাও দান। ফকির মিসকিনদেরকে দেন, এটাও দান। মাদ্রাসার জন্য দান করেন, এটাও দান। মসজিদের জন্য দান করেন, এটাও দান। সুতরাং এই সবগুলোই দানের মধ্যে অন্তর্ভুক্ত। উনি হজের প্রসঙ্গে এনেছেন, হজ করাটা কি এখানে তার জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে? হজের প্রসঙ্গে এনেছেন, কোনটা বেশি তার জন্য মঙ্গলজনক হবে, যেহেতু তিনি হজ করে যাননি? এর সাথে হজ করবেন নাকি দান করবেন, এটা আপনি সমন্বয় করতে পারেন। এখানে যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে, তাহলে সমন্বয় করতে পারেন। সেটা হলো আপনি হজ করলেন, যতটুকু সম্ভব দানও করলেন। এর জন্য
মানে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। তবে যদি আপনার কাছে সামর্থ্য এমন থাকে যে আপনি মানে দান করলে আপনি হজ করতে পারবেন না, হজ করলে দান করতে পারবেন না, যেহেতু তিনি ফরজ হজ আদায় করে যান নাই, তার উপর হজ ফরজ ছিল, সেক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে তার পক্ষ থেকে বন্দি হজ করতে পারেন। সেটা যেহেতু এটা এখানে একটা অব্লিগেশন তার উপর ছিল, সে অব্লিগেশনটুকু তিনি পালন করতে পারেন নাই, এই জন্য আপনি সে কাজটা করতে পারেন। আর দান আপনি পরেও করতে পারবেন, যেহেতু দানের জন্য আলহামদুলিল্লাহ মানে ওপেন রয়ে গিয়েছে, এটা কোনো ফরজিয়াত ব্যাপার না। এবং এটা ফরজ, তার উপর ফরজ বিষয় ছিল না। এক্ষেত্রে যদি সমন্বয় করতে পারেন সবচেয়ে উত্তম। সেটা হচ্ছে আপনি তার পক্ষ থেকে বন্দি হজ করলেন এবং আপনি তার পক্ষ থেকে দানও করলেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সদকাও করতে পারবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, হজও করতে পারবেন। লক্ষণীয় বিষয় হলো আমাদের এই ভাই যেভাবে ভাষা প্রয়োগ করছেন, পিতার নামে হজ, পিতার নামে দান, পিতার নামে হবে না পিতার পক্ষ থেকে হবে না, কোনো ইবাদত কারো নামে হয় না, কোনো ইবাদত কারো জন্য হয় না। ইবাদত আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য হবে একমাত্র। ইবাদত কারো পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে হতে পারে। হতে পারে যদি সেই ইবাদতের ক্ষেত্রে মানে কারো পক্ষ থেকে মানে মানে পালন করার শরিয়ার মধ্যে অনুমোদন থাকে। সব ইবাদত হবে না, আবার মানে ইবাদতের যেটা কিছু বৈধ, কিছু যেটা কিছু কিছু অনুমোদিত। ইবাদতের মধ্যে মানে কারো পক্ষ থেকে পালন করার বৈধতা রয়েছে। যদি সেই ইবাদত হয়ে থাকে তাহলে সেটি ইবাদত করা অন্যের পক্ষ থেকে জায়েজ রয়েছে। লিখেছেন, হজ করার পর দেশে এসে নামাজ পড়ার পর ধ্যান করে পবিত্র কাবা ঘর তাওয়াব বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় উপস্থিত হয়ে সালাম প্রদান করা যাবে কি? এই কাজটি সম্পূর্ণরূপে হারাম গর্হিত কাজ, কারণ এর কোনো ভিত্তি নেই। এটাকে আপনি যদি মনে করেন যে ইবাদত, তাহলেও হারাম। যেহেতু ইবাদতের জন্য আমাদের জানতে হবে ইবাদতের মূলনীতি হচ্ছে ইবাদত ওহী নির্ভর, দলিল নির্ভর। কোনো ইবাদত যদি দলিলের মাধ্যমে প্রমাণিত না হয়ে থাকে সেই কাজটিকে ইবাদত হিসেবে করা হারাম। আবারও বলছি, কোনো কাজ যদি ওহী অথবা দলিলের মাধ্যমে ইবাদত হিসেবে সাব্যস্ত না হয়ে থাকে সেই কাজ ইবাদত হিসেবে করা হারাম। সুতরাং আপনি যদি এটাকে ইবাদত মনে করেন তাহলে এটি হারাম হবে, যেহেতু এর জন্য কোনো দলিল নেই। দ্বিতীয় নম্বর যে মাসআলাটি, সেটা হচ্ছে এই মানে তাওয়াফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের এই সিস্টেম, মানে ধ্যানের মাধ্যমে এই সিস্টেম মোটেও মানে সাব্যস্ত হয়নি কারো বক্তব্যের মাধ্যমে এবং কোনো নসের মাধ্যমে হোক বা কারো আমলের মাধ্যমে হোক। আর এই তাওয়াফ ধ্যানের মাধ্যমে সংগঠিত হওয়ার বিষয় নয়, তাওয়াফ হচ্ছে আমল। তাওয়াফ অবশ্যই আপনাকে সেখানে উপস্থিত হতে হবে, আল্লাহর ঘরে উপস্থিত হয়ে তাওয়াফ করতে হবে। কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে কবর জিয়ারত মানে ধ্যানের বিষয় নয়, কবর জিয়ারত হচ্ছে কবরে গিয়ে মানে সেখান থেকে ইবাদতের নতুন পদ্ধতিতে এটা জি। সরাসরি বেদাত তো এটা। হ্যাঁ, যে কোনো সন্দেহ নেই যে এই কাজটি মানে কোনোভাবেই ইবাদত হিসেবে চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো ধ্যান পেলেন কোথায়। ধ্যান কিন্তু মানে এই এই ধ্যান যেটাকে বলা হয়েছে এটাও ইসলামী শরীয়তের মধ্যে কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন। মানে কোনো দিক থেকেই ইসলামী শরীয়তের কোনো ইবাদত অথবা কোনো আচার অনুষ্ঠানের ক্ষেত্রে ধ্যানের কোনো ধরনের অবকাশ নেই ইসলামের মধ্যে। কারণ এই শব্দটা ধ্যানটা ইসলামের মধ্যে কোনো আঙ্গিকে এটাকে কি করা হয়নি, অনুমোদন দেওয়া হয়নি। সুতরাং আপনি যদি মনে করেন যে ধ্যানটা আপনার এটা মানে একটি ইবাদতের কাজ হতে পারে, একটা ভালো কাজ হতে পারে, তাহলে এটা ভুল বুঝেছেন। ইসলামের মধ্যে ধ্যানের কোনো স্থান নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সুমি নূর। লিখেছেন, I want to know about some information on photography. I am a housewife and a student of photography institution. I only learn and click nature photography, no animals and human being. As I know it's not permissible to take picture of animals, if I click only natural pictures, natural scenario, products, is there any problem in Islam? ধন্যবাদ আপনাকে। আপনি ফটোগ্রাফি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ফটোগ্রাফ ইসলামী শরীয়তের মধ্যে মুতলাকান মানে কোনো ধরনের মানে কন্ডিশন অথবা কোনো ধরনের বর্ণনা ছাড়া সম্পূর্ণরূপে হারাম, এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ
ফটোগ্রাফের দুটি দিক রয়েছে। একটি দিক হচ্ছে মানে প্রাণী জগতের ফটোগ্রাফ করা, ছবি করা, আর একটা হচ্ছে ন্যাচারাল যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো ছবি করা। ন্যাচারাল যে দৃশ্যগুলো রয়েছে, প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন সৌন্দর্য, গাছগাছালির দৃশ্য ইত্যাদি, এই ধরনের কোনো সিনারিও যদি কেউ তৈরি করে থাকেন বা এই ধরনের কোনো ছবি যদি দেন, তাহলে এটি হারাম বা নিষিদ্ধ নয়, এটি জায়েজ রয়েছে। শুধু প্রাণী জগতের মানুষ এবং প্রাণীর ছবির বিষয় নিয়ে আলেমদের মধ্যে বক্তব্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউিরুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেবেন তারা হচ্ছে আল মুসাউউিরুন, যারা এই ফটোগ্রাফের কাজ করবে। এখানে শুধুমাত্র প্রাণী জগতের যে ছবি রয়েছে সেটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, মানে সেগুলোর মানে ছবি করার বিষয়টি বলা হয়েছে। সেক্ষেত্রে এই ছবিটা, ছবি বলতে কি বোঝানো হয়েছে এ নিয়ে আলেমদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বর্তমান যুগে যে ফটোগ্রাফ রয়েছে, আমরা বর্তমান ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যে ছবিগুলো করে থাকি, এই ছবিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। যেমনিভাবে ডিজিটাল ক্যামেরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এক প্রকারের ছবিকে নিষেধ করেছেন। সেই ছবিটা কি? সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে একটি বক্তব্য সাব্যস্ত হয়েছে, সেটি হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিষেধ করেছেন, মানে যেই ফটোগ্রাফকে অথবা যেই তাসওয়িরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আত-তাসওয়িরুল মানহি আনহু, যেই মানে ফটোগ্রাফকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন সেটি হচ্ছে আত-তিমসাল ওয়া তাসওয়ির আল জাসাদি আল মুজাসসাদ। সেটা হলো কোনো কিছুর আকৃতি মানে পরিপূর্ণরূপে মানে অঙ্কন করা, তৈরি করা। সেটা কখনো কখনো তারা পাথরের মধ্যে তৈরি করত, কখনো কখনো কাঠের মধ্যে তৈরি করত, কখনো কখনো মাটি বা এই জাতীয় বস্তু দিয়ে তারা তৈরি করত, মূর্তির মাধ্যমে। এটা মূর্তির মতো, মানে পরিপূর্ণ প্রতিমা যেটাকে বলা হয় থাকে, মানে এই প্রতিমা পরিপূর্ণরূপে তৈরি করা, এটাকে বলা হতো মূলত সূরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই সূরা, এই তাসওয়িরের প্রচলন ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম মাসআলাটি, সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে তাসওয়ির ছিল, সেটা হচ্ছে যে ফটোগ্রাফ ছিল, সেটা ছিল মূলত তাসওয়ির, একটা পরিপূর্ণ প্রতিমা এবং পরিপূর্ণ আকৃতি, মূর্তির মতো, যেটা ছবি বলতে বোঝা হতো। যেটা ছবি মানে এটাকেই ছবি বোঝানো হতো, এটাকেই ছবি বোঝানো হতো। উল্লেখযোগ্য যে যেহেতু আলেমদের দ্বিমত রয়েছে এবং অধিকাংশ উলামায়ে কেরাম এই কথা বলেছেন যে এর মধ্যে ফটোগ্রাফ অন্তর্ভুক্ত হবে, তাহলে প্রাণী জগতের ফটোগ্রাফের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তবে ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ মুসান্নাফের মধ্যে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা উল্লেখ বলেছেন যে যদি ইযা কাতা রা'সাহু ফালা বা'সা বিহি, যদি এর মাথা কেটে দেওয়া হয়, মানে মাথার অংশ যদি না থাকে, ফালা বা'সা বিহি, তাহলে এতে কোনো অসুবিধা নেই। ফলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হলো, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন যে মাথা যদি কেটে দেওয়া হয় এবং যদি এর আকৃতির মধ্যে মানে পরিপূর্ণ মানুষের আকৃতি না আসে, তাহলে সেটাকে তাসওয়ির বলা হবে না। এই ধরনের আকৃতি যদি কেউ অঙ্কন করে থাকেন, তাহলে সেটাকে মানে মানে এটাকে তাসওয়ির অথবা ফটোগ্রাফ হিসেবে আখ্যায়িত করা হবে না, এর জন্য গুনাহ হবে না। এখানে থার্ড যে মাসআলাটি, সেটি হচ্ছে তাসওয়িরের সাথে ইমেজের সম্পর্ক। তাসওয়ির এবং ইমেজ এক জিনিস নয়। আমরা আগে বলেছিলাম যে তাসওয়িরের ব্যাপারে ফটোগ্রাফের অন্তর্ভুক্ত হবে কিনা। তাসওয়ির বলতে আমরা যেটা বুঝিয়েছি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা এসেছে, এটাকে মানে ফটো করা, এটাকে মূর্তি আকারে তৈরি করা বলা হয়েছে, এর মধ্যে আদৌ ফটোগ্রাফ আসবে কিনা এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বাকি বর্তমান যে ইমেজগুলো করা হয় থাকে, যেমন বিভিন্ন ডিজিটাল ক্যামেরার মাধ্যমে অথবা মোবাইল ফোন ইত্যাদির মাধ্যমে যে মানে ইমেজগুলো করা হয় থাকে, এই ইমেজগুলো কি আদৌ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা, এক্ষেত্রে আলেমদের দ্বিমত রয়েছে, এক্ষেত্রেও আলেমদের দ্বিমত রয়েছে। বাকি এই ইমেজগুলো যদি শুধুমাত্র ইমেজ আকারে থেকে যায়, মানে সেক্ষেত্রে এটি তাসওয়িরের হুকুমের মধ্যে আসবে না। এই ক্ষেত্রে আলেমদের দ্বিমতের কোনো কারণ নেই। কারণ হলো ইমেজ আকারে থাকলে এটা তাসওয়িরের কোনো আকৃতি মানে এর মধ্যে নেই, তাসওয়ির নেই। মানে যদি অঙ্কনও বলা হয় তাকে, এর মধ্যে অঙ্কনও নেই, শুধুমাত্র মানে জিনিসগুলোকে সেভ করা হচ্ছে ইমেজ আকারে, তাই এখানে তাসওয়িরের হুকুমের মধ্যে এটি আসবে না।
কিন্তু এটাকে যদি প্রিন্ট করা হয়, প্রিন্টেড কোনো কপিতে পরিণত করা হয়, তাহলে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এটি তসবিরের মধ্যে আসবে, ফটোগ্রাফের মধ্যে আসবে। সেক্ষেত্রে মানুষ অথবা মানে প্রাণী যেগুলো রয়েছে, এই প্রাণীর ছবি যদি কেউ তিনি এটাকে প্রিন্টেড আকারে নিয়ে যান, তাহলে তার জন্য এটি জায়েজ নেই, তিনি এই কাজটি করতে পারবেন না। এই মাসআলাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এর ধারণা ছিল একটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ব্যবধানে এর ধারণা পাল্টিয়ে গিয়েছে। যেমন এর পরবর্তী সময় সেটা অঙ্কনে পরিণত হয়েছে, অঙ্কনে পরবর্তী সময়ে সেটা মানে প্রিন্টে পরিণত হয়েছে, প্রিন্টের পরবর্তী সময় সেটা এখন ইমেজে পরিণত হয়েছে। হয়তো হতে পারে যে পরবর্তী যুগে আরেকটি মানে স্টেজ, এর জন্য নতুন কোনো স্টেজ আসতে পারে। কিন্তু যে ইমেজ যেটা, এটি শুধুমাত্র ইমেজ আকারে থাকলে এটি ফটোগ্রাফের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আপনার বক্তব্য শুনতে শুনতে জি, আমার চোখের সামনে কিছু শব্দমালা, শব্দ প্রতিশব্দ এগুলো ভেসে আসছিল, এবং তাসবির, ফটোগ্রাফি, মূর্তি, ভাস্কর্য, সে বিষয়গুলো আমার চোখের সামনে ভেসে আসছিল। আমার মধ্যে এই প্রশ্ন জাগলো যে তাসবির, ফটো, তারপরে মূর্তি, ভাস্কর্য, ড্রয়িং, এই বস্তুগুলো তো একরকম নয়। সব এক নয়। মূর্তির একটা প্রকরণ, ভাস্কর্যের একটা প্রকরণ, তারপরে আপনার ড্রয়িং যেটা সেটা একটা প্রকরণ, তারপরে আপনার যেটা তৈলচিত্র একটা প্রকরণ, আবার ফটোগ্রাফার একটা প্রকরণ। জি জি জি। একটি শব্দ দিয়ে কিন্তু এগুলোকে চিহ্নিত করা যাবে না। প্রত্যেকটি প্রকরণের জন্য আলাদা আলাদা শব্দ ব্যবহার করতে হবে, নাহলে একটি তাসবিহ দিয়ে সবগুলো আসবে না। তাসবিহ বলতে আমরা সাধারণত বুঝি যে আরেকটা শব্দ থেকে আরেকটা অন্য ভাষায় যখন শব্দ আসে, তখন সেটা অনুবাদ করতে গিয়েও নানা রকম সমস্যা হয়ে যায়। এখন আমরা স্পষ্ট এভাবে যদি বলি যে মূর্তি একটা বিষয়, এটা তো সুস্পষ্টভাবে এটা তো হারাম বিষয়, এটা তো আসছে। তারপর ভাস্কর্যের একটা ব্যাখ্যা আছে, তারপরে আপনার ড্রয়িংয়ের একটা ব্যাখ্যা আছে, কার্টুনের আবার একটা ব্যাখ্যা আছে। কার্টুন এবং ভাস্কর্য বা ড্রয়িং তো একরকম না, কার্টুন আবার একটা অন্যরকম হয়ে যায়, তারপর ফটোগ্রাফি আবার অন্যরকম হয়ে যায়। তো প্রত্যেকটা জন্য আলাদা আলাদা শব্দ ব্যবহারের বিষয় আছে। এবং এক্ষেত্রে আপনি কিছু আপনার আলেমদের মধ্যে একতলাফ, গবেষকদের মধ্যে একতলাফের বিষয় আছে। তো এই সব বিষয়গুলো বোধ আমাদের বিবেচনায় বোধ আনা প্রয়োজন। কোনো সন্দেহ নেই, প্রত্যেকটি মানে অবস্থা যেটি উল্লেখ করা হয়েছে, সময় শেষ আমাদের এর 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 মানে প্রত্যেকটারই আসলে ভার্সন ভিন্ন 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 এবং মাত্রা পার্থক্য আছে, পার্থক্য রয়েছে, মাত্রার মধ্যে পার্থক্য রয়েছে। তবে মানে যতক্ষণ পর্যন্ত একটা ওয়াসফ জামে, একটা মৌলিক বৈশিষ্ট্যের সাথে এটা এক থাকবে, ততক্ষণ পর্যন্ত এর হুকুম এক থাকবে ইসলামী শরীয়তের মধ্যে। মৌলিক বৈশিষ্ট্য থেকে বেরিয়ে আসলে, যেমন আমি ইমেজের ক্ষেত্রে যখন আসলাম, তো মৌলিক বৈশিষ্ট্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা বলেছি ইমেজের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ঠিক যখনই আমাদের কাছে ওই মৌলিক যে বৈশিষ্ট্যটি রয়েছে, হাদিসের মৌলিক যেই আইল্লতটি আলোচনা করেছে, কারণটি না, ফটোগ্রাফি হলো আল্লাহর সৃষ্টিকে আমি ইমেজের মাধ্যমে পরিপূর্ণ রূপ দেয়া, আলোচনার মাধ্যমে আমরা ধারণ করি। এটা আমার কোনো সৃষ্টি নেই এখানে, আমার কোনো কিন্তু আমার কোনো সৃষ্টি নেই এখানে নেই, কিন্তু ভাস্কর্যের সৃষ্টি আছে, মূর্তিতে সৃষ্টি রয়েছে। জি, তো এই জন্য বলছিলাম যে এখানে ওয়াসফ জামে, এটাকে বলা হয় থাকে একটা বৈশিষ্ট্য যেটা সব মানে কিছুকে মানে এই যে আমরা যে ভার্সনগুলো বললাম সব ভার্সনকে মানে ইনক্লুড করবে। এই ওয়াসফ জামে যদি সবখানে থাকে, যেখানে পাবো সেখানে শরীয়তের ওই নাহি নিষেধাজ্ঞা জারি হবে, আর যেখানে পাওয়া যাবে না সেখানে জারি হবে না। এক্ষেত্রে যারা প্রজ্ঞা রাখেন, ফিকহের জ্ঞান রাখেন, তারা এই বিষয়টি বিস্তারিত বুঝতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা ফটোগ্রাফি প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি, আমরা চমৎকার আলোচনা শুনেছি এবং মূর্তি, ভাস্কর্য, ড্রয়িং, ফটোগ্রাফি এর মাত্রাগত পার্থক্যের কথা আমরা জেনেছি। তো এসব বিষয়ে আমাদের আরও জানতে হবে এবং যেটা সঠিক সেটাই আমাদের গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে।
আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।